ইসলামের সব থেকে বড় কাজ কি? আল্লাহ নবী বললেন ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। ওই ইহুদি বলতে লাগলো, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ক্ষুধার্ত যদি অমুসলিম হয় তাকেও কি খানা খাওয়াতে হবে? আল্লাহ নবী বললেন, আপনি কেন প্রশ্নটাকে ঘোরাচ্ছেন? আমি রাসূলুল্লাহ বললাম, মানুষকে খানা খাওয়ানো ক্ষুধার্ত মানুষ, আমি ক্ষুধার্ত মুসলমান বলিনি। ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো এটা হলো ইসলাম সব থেকে ভালো একটা হলো ব্যক্তি জীবনের কল্যাণ, আর একটা হলো সমাজ জীবনের কল্যাণ। নামাজ পড়েছি পড়বে, এটা হলো ব্যক্তি জীবনের কল্যাণ। কিন্তু সমাজকে যদি চোর মুক্ত করা যায়, এই সমাজের মানুষগুলো নিরাপদ থাকবে। ইসলাম বলছে চোর মুক্ত সমাজ করো, এরও নাম হলো ইসলাম। নামাজ যেমন পড়ার নাম ইসলাম, সমাজকে চোর মুক্ত করা এরও নাম হলো ইসলাম। সে চোর যদি ভিআইপি চোর হয়, সে চোর যদি চাল আলু ডালো চোর হয়, সে চোর যদি গরিবের তেরপল চোর হয়, এরও বিরুদ্ধে লড়াই করে সমাজের গরিবকে ওই জালিম অত্যাচারী চোরদের হাত থেকে বাঁচাবার নাম হলো ইসলাম। সবই ঠিক আছে, আপনি চাল আলু পেঁয়াজ তেল বলে চলে গেলেন, এ চোর তো বাজারে ঘুরছে, ভিআইপি গাড়িতে ঘুরছে, আগে পিছু পুলিশ পাহারা দিচ্ছে, কে যাচ্ছে? চোর যাচ্ছে। ভুল বলছে? আর আমরা মুসলমান ওই চোরদেরকে সাপোর্ট করে বলছি মুসলমান আমরা। তা আল্লাহ মারবেন? তা আল্লাহ ডাইরেক্ট মেসে মারবেন নাকি? তো মারার অনেক পল আছে না নাই? হ্যাঁ, কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ কি বলছে? তোরা যখন আমাকে আর হাবিবকে ভুলে যে যাদের অনুসরণ করবি আমি আল্লাহ তাদেরকেই ক্ষমতায় বসে তোদেরকে জিল্লাত দেব। দেখুন মাথায় বসিয়ে দিয়েছে মোদি সরকার, আইন তৈরি করেছে, মসজিদ মাদ্রাসা কবরস্থান সব আমার। কত কবরে ঢুকবে আল্লাহ ভালো, কথা মাথায় ঢুকছে না? ঢুকে সব আমার করছে না, করে না। এ তো খোদার মার, এ তো খোদার মার। আপনি বলছেন মসজিদ চলে যাচ্ছে, মা তো খোদার মার। আমার আল্লাহ কি তোমার আমার তৈরি করা মসজিদের দিকে তাকিয়ে আছে নাকি? আমার আল্লাহ কি তোমার আমার তৈরি করা মাদ্রাসার দিকে তাকিয়ে আছে? হ্যাঁ, আমি কি বললাম? আগামী 40 থেকে 45 ইউরোপ দুনিয়া বলছে সংখ্যা গুরু হবে ইসলাম, ওখানকার প্রেসিডেন্ট হবে আগামী দিনে ইসলাম। শুনছেন তো নাকি? ওরা বলছে, আমি না। ওরা কম চেষ্টা করেন রুকার, কিন্তু কে কাকে মারবে? প্রত্যেকটা ঘরের যুবক যুবতী ইসলাম কবুল করছে। বাপ নেতা, ছেলে ঈমান আনছে। বাপ প্রেসিডেন্ট, ছেলে ঈমান আনছে। কাকে মারবি? শুনছেন না শোনেন না? তা আমার আল্লাহ ঠিক সেম জিনিস এখানেও ঘটাবে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু তুমি আমি কি জবাব দেবো সেটা ভাবো। তুমি আমি কি ভালো মুসলমান? হ্যাঁ, ওয়াজ করবো না বাদ দেবো? দুটো জিনিস, একটা হলো ওয়াজ আর একটা হলো আওয়াজ। যদি বলেন আওয়াজ, তাহলে বাপ কিসসা কাহিনী বলে চলে যাচ্ছে, যা পারো করবে যাও। আর যদি বলো ওয়াজ, ওয়াজ শব্দের বাংলা কথা হলো ভালো কথার উপদেশ দেওয়া। তাহলে বাপ ইসলাম দাঁড়িয়ে আছে দুটো পার্টির উপরে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাবার নাম ইসলাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার দেশের বা আমার রাজ্যের 90% মুসলমান অন্যায়কে সাপোর্ট করে। তাহলে খোদার গজব আমাদের উপরে হওয়া দরকার আছে না? তাই তো হচ্ছে। কেমন গজব হচ্ছে জানেন না? এই পাশে আমার কি হলো জানেন না? খবর রাখে? হ্যাঁ, না একটু বলবো, ছোট্ট করে বলছি। আমডাঙ্গায় কি হলো জানেন না? আমডাঙ্গায় একটা ছেলে, বা এক কথাই বলতে পারি একটা মানবরূপী পশু। কেন? যারা সমাজে অশান্তি লাগায়, সে মুসলিম ঘরে জন্ম হোক আর যে কোনো ধর্মে জন্ম হোক, তার পরিচয় হলো সে মানবরূপী পশু। হতে পারে আমার ধর্ম জন্ম হয়েছে কিন্তু পশু,
যদি কেউ সমাজে ফিতনা লাগায়। কেন মানুষের কাজ ফিতনা লাগানো নয়, মানুষের কাজ জুড়া। মানুষ মানুষকে জুড়বে। আমার রাস্তা, আমার বিশ্বাস, আমার ধর্ম, আমার চাহাত আমার হতেই পারে, কার কি পছন্দ তার কাছে, কিন্তু সেও মানুষ আমি মানুষ, দুজনকে জুড়ে এক বাজারে যাব, এক হাটে থাকবো, এক দেশে থাকবো, মিলেমিশে থাকবো, এটাকে বলা হয় মানুষত্ব। কিন্তু আমডাঙ্গাতে একটা মানুষের ঘরে মানবরূপী দুপায়ে পশুর জন্ম হয়েছে। সে অলরেডি জন্মসূত্র পশু ছিল বলে আমার মনে হচ্ছে না, কারণ মানুষের পেটে এসছে, মানুষই ছিল, কিন্তু তার ব্রেনকে একদল পশুরা ওয়াশ করছে। যেমন আবু জেহেল ওয়াশ করেছিল লোকের ব্রেনকে মুহাম্মদ রাসূলের বিরুদ্ধে, তা আজও সমাজে একদল আবু জেহেল আছে। আজকে সমাজের মূর্খ অশিক্ষিত ছেলেদের ব্রেনকে ওয়াশ করছে ইসলাম ও মুসলমানের বিষয়ে। যেমন আমরা ছোটবেলা থেকে জানি সাপ দেখলেই আমরা মারি, তাই তো নাকি? কেন? ছোটবেলা থেকে আমাদের ব্রেনে এটা ঢোকানো হয়েছে, আমাদের কালচারে এইভাবে দেওয়া হয়েছে যে কি সাপ ক্ষতিকারক জিনিস, ওকে মারতে হয়। ঠিক তেমনি এই ভারতবর্ষে কয়েক হাজার স্কুল আছে, যে স্কুলে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে ট্রেনিং দেওয়া হচ্ছে মুসলমান মানে এদেরকে মারতে হয়, ইসলাম মানে এটা সমাজ বিরোধী আতঙ্কবাদী জঙ্গিবাদ, ইসলাম মানে এটাকে ধ্বংস করে দিতে হবে, না হয় আমরা শান্তিতে থাকতে পারবো না। কেন এই কথাটা ঢুকাচ্ছে? এই কারণে ঢুকিয়েছে আজকেও যারা আবু জেহেলের মতো শাসক আছে তারা চায় না ইসলাম আমাদের বিরুদ্ধে গরিবের পক্ষে দাঁড়িয়ে যাক। শুনছেন তো নাকি? তাই না থাকবে ইসলাম, না থাকবে গরিবের বাঁচাবার কোন সাহারাকারী, না থাকবে ইসলাম, না থাকবে ওই নিচু জাত বলে যাদেরকে অপমান করে গলায় ঘুঁটি দিয়ে রেখেছিলাম, গরিবের নওয়াজ এসে যাদেরকে বাঁচিয়েছিল, আজকের দিনও ওই গরিবের নওয়াজের ইসলাম যেন মানুষ না পায়। শুনছেন তো নাকি? জানেন তো ভারতের ইতিহাস, একটা সময় ছিল, এই বললাম তো এসব ওয়াজ করতে গেলে টান সুর হবে না, কথা বুঝে আসছে না? একটা সময় ছিল এই ভারতবর্ষে এই যে মেথড ডোম কি কোন সব বলে, আমি অত ভাই জানি না, মানে যাদেরকে নিচু জাত আনকালচার অছুত বলা হতো, তাদের গলায় ঘন্টি দিয়া থাকতো। তারা যখন যেত এই ঘন্টি বাজতো, যেমন আমরা দেখবেন গরুর গলায় দিয়া থাকে না ঝুনঝুনি, তাতে কি হয় ওই যারা সম্ভ্রান্ত নিজেদের ঘরে বুনিয়াদি পরিবার মনে করত উচ্চ বর্ণ, তারা ঘরের দরজা লাগিয়ে দিত। কেন? এদের মুখ দেখলে নাকি অশুভ হবে। হযরতে গরিবে নওয়াজ এসে বললেন, তোমাদের এই ভ্রান্ত ধারণা হয় কি করে? তুমিও মানুষ, ও মানুষ, সৃষ্টিকর্তা তোমাকে একটা জায়গায় জন্ম দিয়েছে এক পরিবারে, একে দিয়েছে আরেক পরিবারে, কিন্তু মানুষ হিসেবে তোমরা এত অছুত উঁচু জাত নিচু জাত এগুলো করছো কেন? গরিবে নওয়াজের এই মেসেজে 90 লক্ষ মজলুম গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম যদি থাকে, আজও যাদেরকে নিচু জাতের জন্য পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে, ইসলাম যদি থাকে, আজও যাদেরকে অছুত বলে ঘৃণা করা হচ্ছে, তারা যদি আগামী দিন ইসলামের মধ্যে চলে যায়, তাহলে আমাদের তো দোকান বন্ধ হয়ে যাবে, ধান্দা তো চৌপাট। শুনছেন তো নাকি? তাই ইসলামের পিছনে যুগে যুগে আবু জেহেল লেগেছে, আজকের আবু জেহেল গুলো লেগেছে। না হয় ইসলামের কোন একটা কাজকে বলো যেটা মানবতার বিরুদ্ধে, যেটা সমাজের বিরুদ্ধে, যেটা মনুষ্যত্বের বিরুদ্ধে, যেটা ইনসাফের বিরুদ্ধে, যেটা ইনসানিয়তের বিরুদ্ধে, যেটা মানুষ জাতির কল্যাণ আনে, এমন একটা সিস্টেম বলো, তার মোকাবেলায় চলো সুপ্রিম কোর্টে যে কেস করি, সেটাকে ব্যান করো। তোমরা দেখি কত মায়ের লাল হয়েছো, কিন্তু না, এদের হাতে ক্ষমতা আমরা তুলে দিয়েছি। এরা ক্ষমতা জোর দেখিয়ে হাজার হাজার স্কুলে ট্রেনিং দিচ্ছে কি, যেভাবে সাপ দেখলে আমরা মানি, মুসলিম ইসলামের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে। এই ব্রেন নিয়ে ছোটবেলা থেকে বড় হচ্ছে, যখন বড় হচ্ছে সে মোবাইল পাচ্ছে, এবারে মোবাইলে কি করছে, একটা ছবি তৈরি করছে, কার্টুন, কার্টুনের গায়ে লিখছে এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোটেই ওটা আমার নবী নয়। কেন? আমার আল্লাহ তিনি জানেন
একটা সময় আসবে আমার মানুষ্য জাতির মধ্যে একদল মানুষ্য জাতি হবে যারা উলাইকা বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট হবে, যারা আমার বন্ধু পিয়ারা নবীর বিরোধী করবে। তাই আল্লাহ সূর্যেরও ক্ষমতা দেয়নি যে আমার নবীর কোন ফটোকে তুলতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন সূর্যটাও তৈরি হয়েছে নূরে মুহাম্মদ রাসূলের নূরের অংশ থেকে, চাঁদটাও তৈরি হয়েছে নূরে মুহাম্মদ রাসূলের নূরের অংশ থেকে। তাই পৃথিবীর কোন লাইট, কোন ক্যামেরা, কোন ভোল্টেজ এমন ছিল না যে মুহাম্মদ রাসূলের ফটোকে ক্যাপচার করতে পারবে। কেন আমার আল্লাহ আমার নবীকে নূর বানিয়েছে, এত নূর যে নূর থেকে সব নূর সৃষ্টি হয়েছে। তাহলে সেই নবীর যদি ফটো থাকতো তাহলে এরা অপমান করতো, আল্লাহ জানে। তাই তিনার ছবিও নয়, তিনার ছায়া পর্যন্ত পড়তো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ছায়া পড়লে লোক যদি ছায়াতে পা দেয়, আল্লাহ ওটাও চাইনি যে আমার বন্ধুর ছায়া থেকে পা দিই। শুনছেন? কিন্তু আজকে কি করবে? যুগে যুগে এই সন্ত্রাস, জালিম, অত্যাচারী। আরে সন্ত্রাস তো তারা যারা ইসলামের বিরোধী করে, জানেন তো নাকি? জঙ্গিবাদ তো তারা, আতঙ্কবাদ তো তারা যারা ইসলামের বিরোধী করে। দেখলেন না গত 2 দিন না 3 দিন আগে আমার রাজ্যের পশ্চিম বাংলা বনগাঁ সম্ভবত আশপাশে একটা গ্রামে দুটো ছেলে কি বলে স্টেশনের পাশে ভারতের খায়, ভারতের থাকে, ভারতের ছেলে দাবি করে ভারতবর্ষের বুকে আমাদের দুশমন রাষ্ট্র পাকিস্তানের পতাকা বাঁধছিল। আরে গাদ্দার তো তারা যারা ইসলামের বিরোধী করে। শুনছেন তো নাকি? তার নমুনা দেখুন, এই গাদ্দারের প্রমাণ দেখুন। সেই গাদ্দার ধরে ধরল পুলিশ। কারা ধরল? হাতে নাতে পুলিশ ধরল, পাবলিক ধরলে আলাদা কথা ছিল। পুলিশ ধরল, এসটিএফ থাকা অবস্থায় ধরল। এসপি বাইট দিল যে হ্যাঁ দুজন অমুসলিম যারা পাকিস্তান আমাদের দুশমন রাষ্ট্র পতাকা আমার দেশের বুকে বাঁধছে এবং আমার দেশের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, পাকিস্তানের জয়গান গাইছে, এদের উদ্দেশ্য ছিল কি এটা টুক করে দিয়ে সাইড হয়ে যাব, হয়ে যাবার পরে বলবো মুসলমান ইসলাম, মুসলমান ইসলাম। আর কিছু দাজ্জালি মিডিয়া আছে অমনি স্টুডিওতে এসে যাবে, একবার ঘেউ ঘেউ করে এদিকে ছুটবে, ঘেউ ঘেউ করে এদিকে ছুটবে। দেখেছেন তো নাকি? শুনছেন তো নাকি? অমনি একদম শুরু করে দেবে, হই 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 শুরু করে দেবে। দেখো মোল্লা 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 ইন্ডিয়ার খায়, ইন্ডিয়া সেটাই করেছে, কত কি এখন না ঢিলের মতো বকবে। এটা পরিকল্পনা ছিল। কত বড় একটা দেশদ্রোহী কাজ, দুটো সমাজের মধ্যে মিল নষ্ট করার একটা চক্রান্ত ছিল না? ছিল না? এইরকম ছেলে যদি একটা ধরা পড়ে তাকে আরো তথ্য তদন্ত করা, তাকে আরো জিজ্ঞাসাবাদ করা, তার কঠিনতম শাস্তি হওয়া দরকার আছে না? জোরে বলো। কিন্তু আমাদের কপাল কি, 12 ঘন্টার মধ্যে জামিন হয়ে গেল। কত ঘন্টা? 12 ঘন্টার মধ্যে জামিন হলো এবং তাকে ফুলের মালা দিয়ে আবার বরণ করে নিয়ে আসছে। তার মানে কি এদেশে একটা বড় অংশ লোক আছে যারা আমাদের দুশমন দেশ পাকিস্তানের দালালি করছে, আমার দেশের গাদ্দার তারা। ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? এই গাদ্দারদের চিহ্নিত করতে হবে। প্রশাসন যদিও ছেড়ে দেয়, দেশের স্বার্থে এই গাদ্দারকে ছাড়া, এই জোরে বলে, তুমি যদি নবীর উম্মত হও, এই গাদ্দারকে চিহ্নিত যদি না করে এর উপযুক্ত ব্যবস্থা তুমি না করো, তাহলে তুমি অরিজিনাল 100% উম্মতে মুহাম্মাদি হতে পারলে না। কেন উম্মতে মুহাম্মাদি তো সে যে তার দেশকে ভালোবাসবে, দেশকে পিয়ার করবে, দেশের গাদ্দারের বিরুদ্ধে সংগ্রাম করবে, দেশকে নিরাপত্তায় রাখবে, গাদ্দার মুক্ত করবে, তারাই তো উম্মতে মুহাম্মাদি। শুনছেন তো নাকি? তাহলে আমার ভাই আমার, আমরা কি দেখলাম? একটা দেশদ্রোহী, একটা গাদ্দার, সে 12 ঘন্টার মধ্যে জামিন পায়। আর আমার বাংলায় ওয়াকফ কানুনের বিরুদ্ধে আন্দোলন করতে যাওয়ার জন্য
1000-এর উপরে মুসলিম ছেলে শুধু ভাঙরে কেস খায়। আর কি দেখলাম, আপনাদের এই পাশের নদিয়ার হরিণঘাটায় ওয়াকফ তালাক কানুনের বিরুদ্ধে আন্দোলন করতে যাবে ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত, ওখানকার বড় বাবু পুলিশ নিয়ে যে বন্ধ করে দিল। শুনছেন তো নাকি? আমার ডেট এখন ফাঁকা নেই, কিন্তু আগামী 1 মাসের মধ্যে হরিণঘাটায় আমি আসছি। কোন বড় বাবু কি করছে সেটা একটু আমাদেরও দেখার দরকার আছে না নাই? এ কথা বলেন, দরকার আছে না নাই? কেন হিজড়ের মতো কথা বুঝে আসছে, জিন্দেগি কাটিয়ে লাভ নাই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? অসহায় আমরা নয়, অসহায় আমরা নয়। নামারদের মতো জিন্দেগি কাটিয়ে লাভ নেই। 1000 বছর কচ্ছপের মতো বেঁচে থাকার থেকে, 1000 বছর কচ্ছপের মতো বেঁচে থাকার থেকে একদিন বাঁচবো বনের রাজা সিংহের মতো বাঁচবো। ঠিক না বেঠে? জোরে বলুন ঠিক না বেঠে? অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের নাম হলো ইসলাম। আজকে আমরা অন্যায়কে আশ্রয় দিচ্ছি বলেই তো আল্লাহ আমাদের উপরে জালিমকে বসিয়ে দিয়ে আমাদের উপরে অন্যায় হচ্ছে। শুনছেন না? শোনেন। তাহলে অন্যায়কে আশ্রয় দেওয়া যাবে? তাহলে কত বড় একটা সন্ত্রাস, তাকে ছেড়ে দেওয়া হলো। আর দেশ বিরোধী, সংবিধান বিরোধী কালা কানুন করেছে কেন্দ্র সরকার, তার বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাত 200-500 লোক নিয়ে, আমি সেখানে নাই, ছোট ছোট প্রোগ্রাম করছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কেন? মানুষকে আমরা জানাচ্ছি এখন, কথা বুঝে আসছে। সেই প্রোগ্রামকে বন্ধ করছে কে? রাজ্য সরকারের পুলিশ। তাহলে দাল মে কুছ কালা হ্যাঁ নেই? আছে না? না। এর আমডাঙ্গার কথাটা বলতে গিয়ে চলে গেলাম। আমডাঙ্গায় ওই ছেলেটা কি করলো, এই ফটোর গায়ে হুজুর হাসান নাম লিখে এবারে অনেক কুৎসি বিয়াদবিমূলক কর্মকাণ্ড করেছে। এইটাকে নিয়ে এলাকার মানুষ প্রশাসনের দ্বারস্থ হয়েছে। মন দিয়ে শোনে, প্রশাসনের দ্বারস্থ হয়েছে, প্রশাসনকে জানিয়েছে। প্রশাসন গুরুত্ব দেয় না। প্রশাসন কেন গুরুত্ব দেয় না? জোরে বলে কথা বলবেন। প্রশাসন এজন্য গুরুত্ব দেয় না কেন? প্রশাসনের ওপর থেকে চাপ আছে। এই যে হরিণঘাটায় যেটা বললাম, ও বেচারিরও ওপর থেকে বলুন চাপ আছে। আর ওপর থেকে চাপ কারা দেয় একটু বলবেন না? শাসক। আর শাসককে ক্ষমতায় আনে কারা? তাহলে বাঁশ নিজের তো নিজেরাই নিচ্ছি। কথা খারাপ লাগছে? ক্ষতি আমরা তো আমাদের নিজেদেরই করছি নাকি? এ কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, কষ্ট হচ্ছে কথা নাকি? বাপ আমার এখনো বোঝেন, আমার ভাষা ঠিক থাকছে না তো? খারাপ লাগছে নাকি? আর কি মিষ্টি কথা বলবো। এই জাতকে আমরা নিজেরা শেষ হলাম। যদি আমরা শেষ হয়ে যাই, শেষ হয়ে যাক, আমরা আমাদের বাচ্চাগুলোকে শেষ করে যাচ্ছি। এই ছোট ছোট বেগুনা বাচ্চাগুলো কি অপরাধ? ইসলাম ঘরে জন্ম নেওয়ার জন্য এদেরকে রাস্তাঘাটে হত্যা করা হচ্ছে, এদেরকেও ধরে পিটানো হচ্ছে। ছোট ছোট বাচ্চাদের ঘরে, এরা মাদ্রাসায় পড়ছে, ছোট্ট ছোট্ট বাচ্চা, এদের ঘরে জঙ্গি আতঙ্কবাদ বলা হচ্ছে। আর যারা প্রকাশ্য অগ্নি অস্ত্র নিয়ে ঘুরছে তাদেরকে দেশভক্ত বলা হচ্ছে। কেন? ওদের আব্বারা দেশের মাথায় আছে, আর আমাদের আব্বারা ওদের আব্বাদের পাশে আছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? রাগ হলে বার কিছু করেন নেই। আমারও ভেতরটা জ্বলছে, তো আমারও ভেতরটা জ্বলছে। কথা বুঝে আসছে তো? সেই জায়গায় কি হলো? প্রশাসন গুরুত্ব দিল না কেন? ওপর থেকে চাপ আছে। শোনেন, এটা সাজানো একটা পরিকল্পনা চলছে। শান্ত জায়গা, মুসলমান চুপচাপ আছে, শক্তিশালী আছে, অনেক মুসলমান আছে। আরে একটা তো কিছু বাহানায় পুলিশ ঢুকাতে হবে নাকি? কি করা যাবে? একটা দুটো এরকম বীজ তৈরি করা আছে, বীজ। তাকে অমনি বলে দিল তুই এই কাজ কর, তুই এই কাজ কর, তোর কোনো চিন্তা নেই। আচ্ছা, গভর্নমেন্ট যদি বলে এই কাজ কর, কোনো চিন্তা নেই, বা ওপরের কোনো ভিআইপি নেতা যদি বলে এই কাজ কর, তোর কোনো চিন্তা নেই, ভাই সে সাহস পাবে না? পাবে না? তোকে যদিও খুব চাপাচাপি হয়, তুলতে যদিও হয়, ধারা হালকা দিয়ে দেবো রে। পুলিশ আমার, কোর্ট আমার, নেতা আমার, থানা আমার, সব আমার। তোর জন্য 7 স্টার থানা করে দেবো।
যদি অবিবাহিত হোস থানার মধ্যে ভিআইপি নারীদের বিয়েও দেবো, চিন্তা করছিস কেন? শুধু এটা কর। কি করবি? একটা ইসলাম কোরআনের উপরে আঘাত করবে। কেন? দিলেই ধর্মপ্রাণ মুসলমান কি করবে? কষ্ট হবে না? কষ্ট হলেই কি করবে এরা? যা কাজ সোজা গিয়ে রাস্তা অবরোধ করো। আরে রাস্তা অবরোধ করছো কেন? বোকার মতো রাস্তায় যারা যাতায়াত করে ওরা কি এটা করেছে? তাহলে ওর অবরোধ করে ওকে কষ্ট দিচ্ছ কেন? যদি তোমার অবরোধ করতে হয়, যাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছো তাদেরকে ঘেরাও করো, তাদেরকে ঘেরাও করো এবং প্রশাসনের থানার সামনে যে ঘেরাও করে ধর্নায় বসে যাও। শুনছেন তো নাকি? রোডে নিরীহ পাবলিককে কেন কষ্ট দাও? কথা মাথায় থাকবে তো নাকি? কথা মাথায় থাকবে। হ্যাঁ, ঠিক জায়গায় ঢেলা মারো, অন্য জায়গায় ঢেলা মেরে লাভ নেই। অন্য জায়গায় ঢেলা মারলে নিজে ফেসে যাবে। তো সেই জায়গায় কি হলো? ও কথা মতো কাজ করে দিল, ধরলো না, পাবলিক রাস্তায় নামলো, চাপে পড়ে ওকে তুললো, হালকা ধারা দিল, জামিনের সুব্যবস্থা হয়ে গেল। শুনছেন তো নাকি? কিন্তু এখন কি হচ্ছে আমরা জানেন আপনারা? হাজার হাজার নিরীহ মুসলমান ছেলেদের নামে মামলা হচ্ছে, কেস হচ্ছে, তাদের বাড়ি গিয়ে তাবড়ানো হচ্ছে। চোর পুরুষ মানুষ কি করবে? তাবড়ালে পুলিশের তাড়া করে দিয়ে যাবে, জোরে বলেন, ছুটে পালাচ্ছে। ওই পুলিশের মধ্যে আবার কিছু চটিওয়ালা পুলিশ আছে। পুলিশের একটা হয় ভয়ওয়ালা, আর একটা হয় জোরে বলো। যেমন দিদিমণি দেখেছিল ওই যে মুর্শিদাবাদের চটিওয়ালা বিএসএফ না আধা সামরিক বাহিনী দেখেছিলেন তো নাকি? তার মানে ও ডুপ্লিকেট চালাচ্ছে, ও ডুপ্লিকেট চালাচ্ছে, দুজনে পুরো পাল্লাই কাটাই সমান। শুনছেন তো নাকি? কিন্তু একটু চালা, এ মোল্লাদেরকে ভাতা দিয়ে কিনে রেখেছে, আর ওর মোল্লা লাগে না, ও মোল্লা সাফ করছে ডাইরেক্ট মোল্লা বিরোধীদের নিয়ে কাজ সারছে। শুনছেন তো নাকি? কিন্তু বাংলায় মোল্লা ছাড়া অসুবিধা আছে তো, মোল্লা বাংলায় 40%। ফট করে যদি অন্যদিকে গোল এলায় তাহলেই তো চিৎপাত হয়ে যাবে। ওই জন্য এখানে মোল্লাকে দরকার, তাই মোল্লা কিনে রেখেছে। কিন্তু এই মোল্লা সেদিন আর লাগবে না যেদিন ওদের পরিকল্পনা প্ল্যান পুরো তৈরি হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে? এই অসুবিধা হচ্ছে নাকি? তো যাই হোক, তারপরে কি হলো? হাজার হাজার ছেলেদের নামে কেস, ছেলেরা সব ছুটছে, তাবড়া দিচ্ছে। পুলিশের সাথে 2 নম্বর চটিওয়ালাও ঢুকছে। চটিওয়ালা কোনো কে পুলিশ চেনে, কিন্তু পুলিশ নিরুপায়। কেন নিরুপায়? ওপর থেকে চাপ আছে, কোনো যাবে বেশি বেতাল করলে তোকে ডিমোশন করে দেবো, না হয় অন্য জায়গায় পাঠিয়ে দেবো। কি হচ্ছে তারপরে? তুমি তো ঘর থেকে পালালাম, ঘরে কারা আছে? বাকিটা কি হচ্ছে আর বলবো খুলে না? বুঝে পাচ্ছ? বাকিটা মাথায় ঢুকছে না? ঢোকে না? কি জুলুমটা হচ্ছে এবার মাথায় ঢুকছে। এই সব কিছুর জন্য দোষী কারা? জোরে বলো কারা? জোরে বলো কারা? পরিবর্তন হও। নিজের মা বোনকে আর বেইজ্জতি করুনি, নিজের বাপ ভাইদেরকে বেইজ্জতি করুনি। নামের আগে শুধু মুসলমান থাকলে মুসলমান হয়নি, মসজিদে গেলে শুধু মুসলমান হয়নি। যারা ইসলামের দুশমন বেঈমান দেশকে সাপোর্ট করে তারা আবার কিসের মুসলমান? কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? আজকে কি দশাটা হলো, কি দশাটা হচ্ছে? যদি আব্বাস সিদ্দিকীর কথা শুনে চেয়ারের একটা পায়া থাকতো, বলো, ধরো যে বসে আছে সেই বসে আছে, 3টে পায়া ওর, একটা পায়া আমাদের, তাহলে এই জুলুমটা করতে পারত? কথা বলেন পারত? কেন পা খুলে নিলে সরকার পড়ে যেত। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? দেরি হলেও যদি ঢোকে, আগামী দিন এই প্রতিজ্ঞা নিয়ে চলো, একটা পায়া করতেই হবে, না হয় তোমরা বাঁচতে পারবে না। এটা মাথায় রেখে দিও। এটা গেল একটা বিষয়। এই কেসটাকে হচ্ছে, এই কেসের পিছনে আবার কি হচ্ছে জানেন? এই কেসকে সামনে রেখে জামিন করাতে হবে। জামিন করতে গেলে যত কমই হোক 2-3-4 হাজার টাকা।
5,000 টাকা, 10,000 টাকা কি খরচ আছে না? তাহলে হাজার হাজার ছেলে ইনটু 10-20,000 টাকা করে হিসাব করো। তাহলে মুসলমানদের আর্থিক কাঠামোকে ধ্বংস করার একটা পরিকল্পনা হচ্ছে। এদেরকে চাকরি দিলাম না, এদেরকে এডুকেশন দিলাম না, কোনো সুযোগ সুবিধা দিলাম না, লোন দিলাম না, তারপরও মুসলমান তারা কি করছে না করেন? এইটা বুকে ব্যথা হচ্ছে আজকের আবু জেহেলদের। কিন্তু আমার কথা তো আমার জাত বুঝবে না, আমার কথা তো আমার কম লিখছে না, আমার কম তো 200-500 বিক্রি, আমার কম তো মরা মুরগির বিরিয়ানি পেয়ে গেলে আপনার সিদ্দিকীকে গাল দেয়। আরো ছোট কথা বলছি, এক কাপ যদি চা খাইয়ে দেয় পাড়ার নেতা, আরে আপনার এসেছিল এইসব কথা বলার কি দরকার? ও চা খাওয়ার পরেই বলবে হ্যাঁ ঠিকই বলছে। তাহলে এই জাতের কি করে কল্যাণ হবে? বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আমার নবী পাকের মিশনটা কি ছিল? এই দুনিয়া জমিনে অন্যায় ছিল, অন্যায়কে মিটাবা। এই দুনিয়া জমিনে সন্ত্রাসী ছিল, সন্ত্রাসকে মিটিয়ে দেওয়া। এই দুনিয়া জমিনে হিংসা ছিল, হিংসাকে মিটিয়ে দেওয়া। এই দুনিয়া জমিনে